দাদা, তুই যে একটা মেয়ে দেখার কথা বলছিলিস, একটা মেয়েও দেখেছিলাম। তুই দেখাশোনাতেও গেলি, কিন্তু তুই বিয়ে করে না করে দিলি কেন? কত সুন্দর মেয়ে, কি তুই আর পাবি? ওরে ভাই, ভেতরের খবর না জানলে বাইরে থেকে কি কিছু বোঝা যায়? ভিতরের খবর মানে? ভিতরের খবর মানে আমি যে তখন বললাম যে মেয়েটাকে আমার কাছে 10 মিনিটের জন্য ছাড়, তারপর তোরা কিছু জানিস? সেই খবর তো আমি জানি। তারপর তারপর মেয়েটা না ক্লাস 8-এ একটা ভালোবাসা করেছিল, সেটাও বললো। তার সঙ্গে তার ব্রেকআপ হয়ে গেছে। 9-এ উঠে আবার একটা লাইন করেছিল, তার সাথেও ব্রেকআপ হয়ে গেছে। 10-এ উঠে আরেকজনের সঙ্গে লাইন হলো, তার সঙ্গেও ব্রেকআপ হয়ে গেছে। এবার যখন বাড়ির লোক বুঝতে পারলো এরকম কীর্তি কারখানা, তখন তার দেখাশোনার জন্য ছেলেও খুঁজছিল। আমিও নিয়ে ফিরছিলাম, দেখাশোনায় গিয়ে এরকম হয়ে গেল। মেয়েটাকে যে জিজ্ঞেস করলাম এতগুলো লাইন করার পর, তারপরেও কি তোমার আছে? তখনও বললো সে হ্যাঁ। আমি তখনই ঘাবড়ে গেলাম। আমি বললাম, তুমি যাকে ভালোবাসো তুমি তাকে বিয়ে করেই সুখী হও। ঠিক করেছি তো বল ভাই? ওর ভালোবাসা থাকা সত্ত্বেও আমি যদি ওকে বিয়ে করি, আমি কি সুখ পাবো? দাদা, তুই না করে ঠিকই করেছিস। ও যেখানে পারে সেখানে সুখী হয়। ভগবান যেন তোর কপালে ঠিকই রেখেছে। চ, আর এখন বাড়ি যাই।